প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল 2 এর সামনে। 65 কোটি টাকা ব্যয় হলটি নির্মাণ করা হয়েছে, কিন্তু এই হলের নির্মাণ নিয়ে আসলে অনেকগুলো কথা উঠেছে। এখানে যে শিক্ষার্থীদের থাকার জন্য যে রুমগুলো তৈরি করা হয়েছে, 4 জনের জন্য রুম, সেই 4 জনের রুমে আসলে 4 জন শিক্ষার্থী থাকতে পারবেন না। 4 জন শিক্ষার্থী এখন থাকবেন সেটি গাদাগাদি করে। এই রুমগুলোর অবস্থা একেবারে হাসপাতালে বেডের মতো, যেখানে বেড এবং টেবিলের পরে আর কোনো জায়গা নেই। শিক্ষার্থীদের জিনিসপত্র রাখার জন্য যে লকার, সেই লকারের সিস্টেম এখানে রাখা হয়নি। শুধু রুমগুলো তো সমস্যা না, এই হলটির প্রত্যেকটা ফ্লোরে একটি করে নামাজের রুম রয়েছে। সেই নামাজের রুমেও 15 থেকে 20 জন একসাথে নামাজ পড়তে পারবেন, কিন্তু এখানে যে রিডিং রুম রয়েছে, সেই রিডিং রুমগুলোতে সর্বসাকুল্যে 15 থেকে 20 জন শিক্ষার্থী একসাথে পড়তে পারবেন, কিন্তু একটি ফ্লোরে মোটামুটি 130 থেকে 150 জন শিক্ষার্থী থাকবেন। এই হলটিতে যেই গেম রুমটি রয়েছে, সেই গেম রুমে 40-50 জন শিক্ষার্থী একসাথে সর্বোচ্চ খেলাধুলা করতে পারবেন, কিন্তু হলটির যে সিট ক্যাপাসিটি সেটি প্রায় 1000। এরকম নানান ত্রুটি এই হলটিতে রয়েছে। এ নিয়ে আসলে শিক্ষার্থীরা কি বলছেন, আমরা একটু সেটি জানার চেষ্টা করব। আমাদের সমসাময়িক বিশ্ববিদ্যালয়গুলোতে হল ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য সব কিছুতেই যতটুকু ফ্যাসিলিটিস আছে, তো আমাদের এখানে কেন জানি সব কিছুতে একটা সংকীর্ণতা। আমরা যদি এখানে নামাজের কথা বলি, এতগুলো স্টুডেন্ট একটা ফ্লোরে থাকবে, সেখানে সর্বোচ্চ যেটা দেখতে পেলাম যে 5 থেকে 10 জন হয়তো বা নামাজ পড়তে পারবে একসাথে। এটা খুবই দুঃখজনক। পাশাপাশি রিডিং রুমগুলোর অবস্থাও খুবই স্পেস কম। জানি না যে আসলে এটা এর পিছনে কারা ছিল জড়িত বা কিসের জন্য এই কাজটা করা হয়েছে। আমি তো মনে করি যে সরাসরি এটা একটা, জানি না তাদের উদ্দেশ্য কি ছিল, আমার কাছে তো মনে হচ্ছে আমাদের দেশে একটা প্রতারণামূলক একটা কাজ হয়ে গেছে। একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আসলে হলে থাকার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে তার পরিবেশ। এখন আমরা নতুন হলে যেটা দেখতে পাচ্ছি, এই বিশেষ করে এই 4 বেডের যে রুমগুলা, এগুলাতে পরিবেশটা আসলে ভালোভাবে মেনটেন করা সম্ভব না। সেটার প্রধান কারণ হচ্ছে এখানে থাকার জায়গা। এখানে 4টা বেড এবং 4টা টেবিল একসাথে সেট করলে আসলে একজন শিক্ষার্থীর হাঁটাচলা করতেই কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে 4 জন মানুষ এখানে কিভাবে পড়ালেখা করবে আর কিভাবে তারা এখানে ডেইলি থাকবে আর কি। তো সেটা আমি আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে হয়তো 4 বেডের রুমগুলোকে 3 বেডে স্থানান্তরিত করতে পারেন, অথবা অন্য কোনো বিকল্প ব্যবস্থা তারা এটা সমাধান করবেন। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে রুম স্পেসটা একটু ছোট। হ্যাঁ, আমরা এর আগে অনেক পুরনো হল যেগুলো থাকে সেগুলোতে দেখে থাকবেন যে রুমগুলো অনেক বড়। হ্যাঁ, তো যত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বাড়ছে, বহুতল ভবন হচ্ছে, রুমগুলো ছোট হয়ে যাচ্ছে, ফ্যাসিলিটিগুলো একটু কমে আসছে, এরকম মনে হচ্ছে। আসলে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। আমাদেরকে ডিপিপিতে এর নির্মাণ ব্যয় এবং যে এরিয়া 13,210.76 বর্গমিটার এরিয়াটা ফিক্সড করে দেওয়া। তাও আমরা ডাইনিং পোর্শনে কিছু এরিয়া বাড়িয়েছি। তো 13,210.76 বর্গমিটার স্পেস হিসাব করে 1000 জন স্টুডেন্ট এটা যেভাবে ডিস্ট্রিবিউট হয়, সেখানে তাদের যতটুকু সুবিধা দেওয়া যায় আমরা সেই সুবিধাটা দেওয়ার চেষ্টা করেছি।